হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ডিজাইন এনেছি, কিন্তু রিকোয়েস্টেড না, আমার নিজস্ব একটা পছন্দের ডিজাইন। তো এটা হচ্ছে গলার অংশ। তো গলার নিচ থেকে এখন যে গলাটা আপনার পছন্দ করেন সেটাই করতে পারবেন। তো গলার নিচ থেকে হবে বড়টা, এই যে দেখতে পাচ্ছেন। এটার মাপটা আমি পরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে ছোটটা, তারপরে আর একটু ছোট। এই যে তিনটা কিন্তু তিন মাপে। আর এই নেক ডিজাইনটা এরকম হবে তিনটা, নিচে একটা চিকন প্যানেল হবে, সেটাও বলে দিব। তো খুবই ভালো লাগে এই ডিজাইনটা। কাপড়ের টুকরার উপরে সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং সাইডে একটা বর্ডার। তো ঠিক এইভাবে আপনারা টোটাল কাজটা করবেন। আর কিভাবে কাপড়গুলো কাটবেন সেই মাপগুলো দেখাচ্ছি। তো বড়টার মাপ হচ্ছে 4.5 ইঞ্চি মূল মাপ, আর এটার সাথে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, মানে 5.5 ইঞ্চি। তো দ্বিতীয়টা হচ্ছে 4 ইঞ্চি, আর এটার সাথে বাড়তি করে নিব 1 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি হবে। ছোটটা হচ্ছে 3.5 ইঞ্চি, এটার সাথে 1 ইঞ্চি বাড়তি করব, তাহলে 4.5 ইঞ্চি। এটা হচ্ছে ফিক্সড মাপ, আর বাড়তি করে নেবেন 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি আর 4.5 ইঞ্চি, তিনটা তিন মাপের। এটা হচ্ছে বড়টা। এই 4-5 থেকে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখন আমি এটা কিভাবে কাটবো সেটা দেখাবো। তো 1/2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিতে হবে। আপনারা অবশ্যই স্কেল দিয়ে মেপে 1/2 ইঞ্চিটা বের করবেন। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটু আইডিয়া করে এঁকে নিলাম। তো এখন স্কেল দিয়ে আমি এটা পারফেক্টভাবে এঁকে নিব। সবগুলো 1/2 ইঞ্চি করে মাপ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি কাটার জন্য। তো ঠিক এইভাবে আপনারা কাটবেন। দেখেন ভাঁজটা যেন ঠিকঠাক বসে, সেজন্য বাড়তিটা কেটে ফেলতে হবে। সবগুলোর কোনা এভাবে কেটে নেবেন যেন ভাঁজ করাটা খুব সুন্দর হয়। তো এখন ভাঁজ করাটা দেখাচ্ছি। দাগ যে পাশে থাকবে সেই পাশে কিন্তু উল্টা পাশ। তো ঠিক এইভাবে আপনারা কাটা জায়গাটা ঠিক এইভাবে কিছুর উপর রেখে এভাবে টান দিয়ে নেবেন, তাহলে 4-5টা সুন্দর সেটিং হয়ে যাবে। এভাবে যদি না কাটতেন তাহলে সাইড থেকে কাপড় দেখা যেত। এটা হচ্ছে বড় মাপটা। তো আমি আর একটা দেখাচ্ছি। এখন আপনারা কাপড়ের উপরে অ্যাটাচ করার জন্য গাম দিয়েও আটকাতে পারেন, কিংবা সুই সুতা দিয়ে টাক দিতে পারেন। আয়রন করে নেবেন এটা অবশ্য। এটা হয়ে যাওয়ার পর, এটা হলো দ্বিতীয়টা, আর ছোটটা হচ্ছে এটা। আয়রন করে তারপরে সেলাই করবেন। তো এই যে বক্সটা খুব সুন্দর হচ্ছে, কোনো পাশে কোনা দেখার আরও ফিনিশিং ভালো হবে আয়রন করলে। এগুলো
ঠিকঠাকভাবে বসে যাবে। তো এখন আমি কাপড়ের সাথে কিভাবে লাগিয়েছি সেটা দেখাবো। এটা হচ্ছে কামিজের নিচের অংশ, একটা ছোট্ট প্যানেল হবে, খুব চওড়া না কিন্তু। তো এটা মূল কাপড়ের মাপ হচ্ছে 3 ইঞ্চি, আর বাড়তি করে নেবেন 4 ইঞ্চি, কারণ হাফ ইঞ্চি করে ভিতরে যাবে, তাহলে কিন্তু 3 ইঞ্চি থেকে যাবে 3 ইঞ্চি হবে, ফিক্সড কিন্তু 3 ইঞ্চি। তো ঠিক এইটার কোনো কাটাকাটি নাই, এটা এরকম করে ভাঁজ করে আয়রন করে নেবেন 2 সাইড থেকে। তারপরে বসানোর স্টাইলটা দেখাচ্ছি। তো এইটা আমি ছোটোটা ভাঁজ করে এই যে আয়রন করে নিয়েছি, দেখেন কাপড়ে বসাতে সুবিধা হবে। তো আমি এখন টাক সেলাই দিয়ে নিব। তো এইরকম সুই সুতা দিয়ে, মানে কাটিমের সুতা দিয়ে কাঁথা স্টিচ বড় বড় ফোর দিয়ে আটকাতে পারেন, আবার না হলে এরকম আঠা দিয়ে আটকাবেন। তো দেখেন কিভাবে করছি। তো ঠিক এইভাবে চার মাথাতে দিয়ে নেবেন। তারপরে এটা তো কোনাকুনিভাবে বসিয়েছি, তো ঠিক এইভাবে। আর 3টা বসানোর পর মাপটা কত হলো সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা মাপটা হচ্ছে, দেখেন এটা 3টা প্যানেল যেভাবে আমি পরপর বসিয়েছি। গলার মাপ থেকে কিন্তু এটা 17 ইঞ্চি হবে, খেয়াল করেন। এই যে এটা এখন আমি সেলাই করার জন্য 2 গুণ সুতা নিয়েছি, আর খুব ছোট করে ফোর উঠাচ্ছি, এবং অলরেডি এটা আগে আমি করেছি, হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আর একটা ছোট্ট ফোর উঠিয়ে নিব। ঠিক এইভাবে 4 পাশ সেলাই করে নেবেন। আর দ্বিতীয় যে লাইনটা করবেন সেখানে একটু দাগ দিয়ে নেবেন, এবং খুব অল্প পরিমাণ পেন্সিল দিয়ে ছেড়ে, মানে হাফ ইঞ্চির কম পরিমাণ। তো মিডিল থেকে আমি স্টিচটা উঠাবো। 2 সেলাইয়ের মাঝ থেকে একই নিয়মে ছোট করে ফোর উঠাবো। এখন ঠিক এইভাবে 4 মাথায় সেলাই করে নেবেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু এক সাইড থেকে দেখাচ্ছি। তো আমি নিডলটা ঠিক এখান থেকে উঠাবো, এবং এটার মধ্যে সুইটা নিয়ে এইভাবে জোড়া দিয়ে নেবেন। তো আমি যেভাবে করেছি দেখেন আগেরগুলো। তো আগামী পর্বে আমি এটা ড্রয়িংটা এবং ফুলের মাপ কিভাবে, কতটুকু মাপ নিতে হবে, বড়টা ছোটটা, তো সব ডিটেলস আমি, এবং প্যানেলে কতটুকু ফুল হবে, তো এরকম একটা ড্রয়িং কালকে আমি দিয়ে দিব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফিজ।